আজ বানালাম নিরামিষ আলু দিয়ে পনির। যে কোনো নিরামিষ দিনে পোলাও ভাত বা লুচির সাথে তৃপ্তি করে খেতে পারেন বন্ধুরা। আর বানানোও এত সহজ যে কোনো দিনে যে কোনো সময় বানিয়ে ফেলা যায়। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি আর এগুলো এরকম ডায়াগোনাল শেপে কেটে নিয়েছি। এই পনিরে দিচ্ছি সামান্য নুন, হলুদ গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আলতো হাতে মাখিয়ে রেখে দেব। সাদা তেল গরম করে ডুমো করে কাটা 2টো আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা বাদামি করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরকম হালকা বাদামি হলে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এবারে পনিরের টুকরোগুলো ভেজে নেব। তবে পনির বেশি কড়া ভাজার দরকার নেই, একটু হালকা লাল লাল হলে তুলে নিতে হবে। এরকম যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেব। এবারে ওই তেলেই দিচ্ছি 2টো তেজপাতা আর থেতো করা গরম মশলা। এতে আছে 4টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ আর একটা দারচিনি স্টিক। তারপরে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে 1 টেবিল স্পুন আদা বাটা জলে গুলে দিয়ে দিলাম। তারপর একে একে 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো সব দিয়ে তারপর একদম লো ফ্লেমে মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিচ্ছি 2টো টমেটো কুচি। টমেটোগুলো যাতে ভালো করে ভাজা হয় তাই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এখন টমেটোগুলো ভাজতে ভাজতে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কার পেস্ট। তারপর সব মশলা খুব ভালোভাবে কষাতে হবে। 1 টিস্পুন চিনি দিলাম। মশলাগুলো ভালো করে কষানোর জন্য সামান্য জল মেশালাম। তারপর ভাজা আলুগুলোর সাথে সব মশলা আর আলু একসাথে ভালোভাবে কষিয়ে আলুগুলো সেদ্ধ হওয়ার মতো আন্দাজ করে জল দেব। এবার আমি জল দিয়ে দেব। 1 কাপ জল দিলাম। জলটা ফুটে গেলে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। তারপর 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। যেহেতু আলুগুলো ভাজাই ছিল তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। নামাবার আগে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম। বন্ধুরা, রান্নাটা একদম হয়ে গেছে। এই নিরামিষ পনির ভাত, পোলাও, লুচি যা কিছুর সাথেই খান না কেন হাত চেটে আপনাকে খেতেই হবে। আর বন্ধু হয়ে পাশে থেকে আমাকে জানান কেমন লাগলো। আবার আসবো নানান রকম খাবারের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।